ট্রাম্পের হুমকির জবাবে এবার চোখের বদলে চোখ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। শুধু তাই নয়, মার্কিনীদের মদদ দেয়া রাষ্ট্রগুলোকেও সরাসরি বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে তেহরান। তবে তেহরানের এই স্পষ্ট হুঁশিয়ারির জবাবে ওয়াশিংটনও পাল্টা কড়া বার্তা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবার আরও জটিল রূপ নিয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুতে হামলার হুমকি দেন। এর পরপরই কড়া প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দেন, দেশটির প্রতিরক্ষা নীতি হবে চোখের বদলে চোখ, অর্থাৎ ইরানের ভূখণ্ড বা গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামোয় হামলা হলে তার জবাবও হবে সমানুপাতিক, কঠোর এবং নির্ণায়ক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আব্বাস আরাকচি ইরানের এই অবস্থান আরও স্পষ্ট করেন। তিনি বলেন, দেশটির বিরুদ্ধে যে কোনো হামলার জবাব হবে দ্রুত, শক্তিশালী ও চূড়ান্ত। একই সঙ্গে তিনি সতর্ক করে জানান, ইরানের উপর হামলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করবে তাদেরও বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে, অর্থাৎ শুধু হামলাকারী পক্ষ নয়, তাদের সহায়তাকারী দেশগুলোকেও সম্ভাব্য জবাবের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে ইরানের এই হুঁশিয়ারি শুধু সামরিক জবাবের মধ্যেই সীমাবদ্ধ নেই। জ্বালানি রপ্তানি এবং উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ নিয়েও কঠোর অবস্থান জানিয়েছে দেশটি। আল জাজিরা জানিয়েছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরান যদি নিজের তেল বিক্রি করতে না পারে তাহলে উপসাগরীয় অঞ্চলের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না। এই বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালী ও আঞ্চলিক জ্বালানি সরবরাহে নিজেদের প্রভাবের কথাই তুলে ধরেছেন তেহরান। এর পাশাপাশি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিও নতুন হুঁশিয়ারি দিয়েছে। বাহিনীটি জানিয়েছে, ইরানের উপর হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আঘাতের মুখে পড়বে। ফলে তেহরানের বার্তা এখন শুধু যুক্তরাষ্ট্রের দিকে নয়, বরং ওয়াশিংটনকে সহায়তাকারী আঞ্চলিক মিত্রদের প্রতিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ইরানের এই কড়া অবস্থানের জবাবে আরও কঠোর বার্তা দিয়েছে ওয়াশিংটন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্প প্রশাসনের কৌশলকে চোখের বদলে মাথা বলে বর্ণনা করেছেন। তার বক্তব্যের অর্থ হল, ইরান কোনো হামলা চালালে যুক্তরাষ্ট্র তার চেয়ে অনেক বড়, আরও বিধ্বংসী সামরিক জবাব দিতে পারে। রুবিও আরও দাবি করেন, মার্কিন অভিযানে ইতিমধ্যে ইরানের শিল্প অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে এবং এর ফলে দেশটিকে বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে ইরান বলছে হামলার জবাব সমানভাবে দেওয়া হবে, অন্যদিকে ওয়াশিংটন আরও বড় প্রতিশোধের বার্তা দিচ্ছে। এর ফলে শুধু দুদেশের সম্পর্কই নয়, হরমুজ প্রণালী, উপসাগরীয় তেল রপ্তানি এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।